গুড ইভিনিং গাইস, তোমরা তো দুদিনের ভিডিও পেয়ে গেছো আশা করি। তো আমিও আজকে আর ভিডিও করিনি, বাট একটু রিলস বানাচ্ছিলাম। খুব গরম পড়েছে, একটু ড্রেস পরেছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম। তো ভাবলাম তাই তোমাদের জন্য একটু বানাই। ক্ষতি কোথায়, যা গরম পড়েছে গাইস কি বলবো। আজকে ছোট্ট করে একটু ব্লগিং করছি, ইউটিউব ব্লগে। সবাইকে স্বাগত রঞ্জিতা দুনিয়ায়, সবাইকে স্বাগত জানিয়ে এখন বাজছে ওই 8টা মতন। তো ওইখান থেকে আমি ব্লগটা আজকে শুরু করছি। শর্ট ভিডিও হবে, তোমরা কালকে এটা পেয়ে যাবে। আজকে তো একটা পেয়েছো তোমরা ভিডিও। আমি একটা ড্রেস পরেছি। মনি মনি আমার ভিডিওটা নষ্ট হয়ে যাবে, এসো না। ঠিক আছে, ওখানে গরম লাগছে, চলে এলাম এখানটা, কি গরম লাগছে। ওই বলছিলাম যে একটু ব্লগিং করছি, একটু ধরে দাও। আমার তো ক্যামেরার ওই ডান্ডাটা মানা কোথায় রেখেছে কে জানে। ওই ঘরে চলে না, ফট করে আলুটা চলে গেল। টিভি দেখছিলাম, চা খেলাম, লাল চা। আজকে বৃহস্পতিবার, পুজো দিলাম। আমার পুজোটা দেখাই দাও তোমাদেরকে আজকে। দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। মাম্মাম পড়ে উঠলো, ও দিদি ওকে পড়াচ্ছিল। চা ফা খেয়েছি। মানায় গেছে, একটু ওয়াশরুমে গেছে, ও 10 বার করে যায়। আমি দেখছিলাম একটু টিভি। তা দেখাচ্ছি, আমি একটা ড্রেস পরেছি, এটা আমার না, মানাইয়ের। এটা আমার নয়, আসো না, দেখাচ্ছি দাঁড়াও পুরোটা। কেমন লাগছে বলবে কিন্তু, কেমন লাগছে বলবে কিন্তু। দেখো, ধরো এরকম করে। হ্যাঁ এরকমভাবে ধরো, ধরো, কিচ্ছু হবে না। এই দেখো, এখানটা কি পড়ে রয়েছে, এখানে তোমার এখানটা কি রয়েছে, এই জায়গাটা যে ক্যামেরাটা আসছে না, দেখি ছাড়ো। হ্যাঁ এরকম ধরো, এইটাকে চাপো। হ্যাঁ এই দেখো, একটু এরকম করো, এরকম আরো উঁচু করে করো। ক্যামেরা এরকম করো বলছি, সাপের যেরকম ফোনা হয় নিচের দিকে। হ্যাঁ আরো ডাবাও। ও ক্যামেরায় আমার বর ধরতে পারে না। হুম, আমার মুখ তো দেখতে পাচ্ছ না, তার সাথে সাথে ও এমন করে ধরেছে ক্যামেরা, হাফ বডি দেখা যাচ্ছে, হাফ ইয়ে দেখা যাচ্ছে। যাই হোক, আমি জিম করছি, কিন্তু অনেক কষ্ট করছি। অনেক মাস হয়ে গেছে আমি জিম করছি, এবং বাইরের কিছু খাই না, বাইরের কিচ্ছু খাই না। খুব আমি নিজেকে যত্ন করছি, খুব নিজেকে নিজে প্যাম্পার করি, ছেলে মেয়েকে খুব প্যাম্পার করি। আমাকে কেমন, আমি সত্যি আগের থেকে কি একটু রোগা হয়েছি? যারা তোমরা আমাকে 1 বছর আগে দেখেছিলে, আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, কারণ আমি সত্যিই অনেক কষ্ট করি। আমার বরকে জিজ্ঞেস করো না মনি, হ্যাঁ, পেছন দিয়ে বলো। যতই গা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা থাকুক, করবেই 1-1.5 ঘন্টা। আমি হাজার বারণ করি যে ছেড়ে দাও, আজকে দিনটা কোনো বলো না, না জোরে বলো। একদম না, না করবোই করবো। আমি কতবার বারণ আমার করেছি হাত, ছেড়ে দাও, এই এই আজকে হাতটা পুরো গেছে, আজ করে বারণ করছিলাম যে পাটা ছেড়ে দাও, পুরো করো না, গেছে, পাটা কিন্তু ব্যথা। বিশ্বাস করো আমি ছাড়ি না। আমি বলেছি, আমি যখন জেদ নিয়েছি আমি করেই দেখাবো। 15-20 আমি মিনিট হলেও আমি করবো। আমি বলছি 20 মিনিট আমি টানা করি, তবে যদি 20 মিনিটও কম করে করি তাহলে আমি টানা করি, টানা 1 সেকেন্ডও বসি না, বসে না। জলও খাই না, না। ঠান্ডাতেও করি না, আর এসিতে তো করিই না। তোমরা ভাবছো হয়তো, এই দেখো, যারা আমাকে চেনে মানে মোটামুটি তারা বলতে পারবে। নিচের দিকে একটু করো, আর একটু এরকম করলো ঢালু। কারণ যারা আমাকে চেনে, যারা আমাকে দেখেছে যে আমি কতটা হেলদি ছিলাম, ততটাই আমি এখন নিজেকে, আমি মানে আমি আরো হব। দাঁড়াও, ছেলে মেয়ে তোমার সঙ্গে পারে না জিমে, ছেলে মেয়ে আমার সাথে পারে ওরা না 10 বার জিমে। বসে পড়ে। সত্যি ওরা বসে পড়ে, কিন্তু আমি ওদেরকে বকি যে দেখ,
মানে ফিট থাকবি তো হেলদি থাকবি, কারণ ফিট থাকলেই, শরীরকে ফিট রাখলে তবে সব কিছু হেলদি থাকবে, ভেতরে সব কিছু ভালো থাকবে আমাদের, তাই না? তো আমরা হেলদি জিনিস খাবো আর জিম করবো, তবেই তো আমরা জীবনে অনেক দূর অব্দি আরও এগোতে পারবো, তাই না? কারণ আমি এখন বুঝে গেছি যে মানুষ খেয়ে মরে না খেয়ে মরে না। এই বুদ্ধিটা যদি আগে আসতো গাইস, তো আমি এত মোটা হতাম না, ট্রাস্ট মি। তবে দেখো, আমি তো 2 বাচ্চার মা না, আমার তো 2টো বাচ্চা আছে, আর আমি গর্বিত, আমি মা। আমার হাতে কোনো 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 মানে এ নেই যে আমাকে অনেকে বলে কোন অ্যাঙ্গেলে মনে হয় এত বড় মেয়ের মা তুমি কেন বলো মা। আমার বর বলে, আমার বরকে সবাই বলে যে ওটা ওনার, তোমাদের মানে আমার মেয়ে কিনা। বলে হ্যাঁ, সব জায়গায় বলি মা, কোনো ব্যাপার নেই। এখনো চলবো, অনেক দূর অবধি চলবো, চলতে হবেই আমার 2টো বাচ্চার জন্য। তো তোমরা আমার জন্য ব্লেসিং করো, তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করো, অনেক ভালোবাসা দিও, অনেক ভগবানের কাছে, ঠাকুরের কাছে কামনা করো, প্রে করো যেন আমি 2টো বাচ্চা নিয়ে শরীর সুস্থ রেখে সব কিছু চালিয়ে যেতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো অবশ্যই। টাটা। এই ভিডিওটা আজকে এইটুকুই। সবাই খুব ভালো থেকো। আমি আমার বরের সাথে সাথে আমিও ঝুঁকে যাচ্ছি। টাটা। নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। ওকে, সবাই খুব ভালো থেকো, গরমে সুস্থ থেকো।